তোমরা যদি মসজিদের সাথে সুসম্পর্ক করতে পারো, মৃত্যুর পরে তোমাদের স্থান আল্লাহর আরশে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে তোমাদের স্থান আরশের নিচে দেওয়া হবে, বিচারের পরে তোমাদের ঠিকানা হবে জান্নাত। কিন্তু আমাদের এখন সম্পর্ক মসজিদের সাথে নেই। এভাবে আমাদেরকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে মসজিদ আর মসজিদের সাথে, গুনাহের সাথে না। এক তো ভালোভাবে ওযু করব, দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদে আমাদের আসতে হবে। 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ যেন অপেক্ষা করবে। ফজরের নামাজ পড়ে যাবে, মনে মনে তার ধারণা থাকতে হবে কখন জানি জোহরে আজান হয়ে যায়, জোহরের ওয়াক্ত চলে আসে, আমাকে তখন মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাত ডাক শুনে সাথে সাথে আমাকে মসজিদে যেতে হবে। এইভাবে জোহরের নামাজ আদায় করার পরে আবার তার কান কারা রাখবে না কখন জানে আবার আসরের নামাজের জন্য হাইয়া আলাস সালাত ডাক চলে আসে, হাইয়া আলাল ফালাহ ডাক চলে আসে, তখন আমি আবার মসজিদে চলে যাব। আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজের জন্য এরকম ভাবে অপেক্ষা করবে, মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের জন্য অপেক্ষা করবে, ইশারের নামাজ পড়ে বান্দা ঘুমিয়ে যাবে, ফজরের নামাজের জন্য অপেক্ষা করবে কখন ডাক আসবে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই সংবাদটা যখন মানুষের কর্ণকুহরে পৌঁছবে, সাথে সাথে তার আরামের বিছানা, ঘুমের বিছানা ছেড়ে দিয়ে আবার সে আল্লাহর ডাকে বান্দা মসজিদে চলে আসবে। এমন দিল তৈরি করতে হবে। এমন দিল যদি আপনার আমি তৈরি করতে পারি, তাহলে আপনার আমার পক্ষে সম্ভব ইহকাল এবং পরকাল উভয় জগতে কামিয়াব হওয়া। এছাড়া সম্ভব নয়। দ্বিতীয় নাম্বার যে আমল, সেই আমলটা হলো বান্দার কলবের সম্পর্কটা হবে মসজিদের সাথে, আল্লাহর মসজিদের সাথে তার দিলের সম্পর্ক হবে। দিলের সম্পর্ক অন্য কোনো নাফরমানের সাথে হবে না, কোনো গুনাহের কাজের সাথে হবে না, তার সম্পর্কটা হবে মসজিদের সাথে। মসজিদের সাথে তার সুসম্পর্ক বজায় রাখবে। সুসম্পর্কটা বজায় রাখবে কয়ভাবে? 2 ভাবে। কয়ভাবে সুসম্পর্কটা বজায় রাখবে? 2 ভাবে। 1, দৈনন্দিন ইবাদতের মাধ্যমে। 2 নম্বর, মসজিদে যখন যে হাজতের প্রয়োজন হয় সামর্থ্য অনুযায়ী ওই হাজত পূরণ করে মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে। এই 2টা সুসম্পর্ক যদি কোনো বান্দা এই 2 পদ্ধতিতে যদি কোনো বান্দা মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে পারে, তার কলবটা যদি মসজিদওয়ালা বানাইতে পারে, তার কলবের সম্পর্কটা যদি মসজিদের সাথে করতে পারে, তাহলে এই ব্যক্তিরা মৃত্যুবরণ করার পরে আল্লাহর আরশের মতো সম্মানী জায়গার মধ্যে তাকে স্থান দিবে এবং মরার পরে আল্লাহর আরশের ছায়ার নিচে তাকে স্থান দিবে এবং বিচার হওয়ার পরে তার ঠিকানা দিবে জান্নাত। আর ওই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মেহমানদারি করবেন। মুসনাদ আহমদ শরীফের 9361 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 251 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না? এমন একটি আমলের কথা আমি তোমাদেরকে কি বলে দিব না? বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলে দিব না কোন আমল করলে, কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, ওয়ারফাউ বিহিদ দারাজাত, এবং কোন আমল করলে তোমাদের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হবে। এমন একটি আমল আছে, কোন বান্দা যদি এই আমলটা করে তাহলে 1 নাম্বার তার ফায়দা, দুনিয়াতে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে।
দুই নাম্বার তার ফায়দা হলো এই আমলের মাধ্যমে দুনিয়া তার কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য মর্যাদা বৃদ্ধি করা হবে। সাহাবাই কেরামরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাই কেরামরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলুন কোন আমল করলে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করা হবে এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধি করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। এক নাম্বার আমল সেটা হলো দুনিয়াতে থাকাকালীন যতবার তোমরা অজু করবা ওই অজুটা কষ্ট করে হলেও ভালোভাবে তোমরা অজু করবা। কষ্ট হলেও ভালোভাবে অজু করবা। শীতকালে অজু করতে কষ্ট হয় নাকি হয় না? শীতকালে অজু করতে কষ্ট হয়, ওই কষ্টের সময়ে তোমরা ভালোভাবে অজু করবা। দুই নাম্বার ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাইবা। এক নাম্বার অজু করবা ভালোভাবে, কষ্ট হলেও ভালোভাবে অজু করবা। দুই নাম্বার তোমরা বেশি বেশি মসজিদে গমন করবা, মসজিদে যাওয়া আসা করবা। তিন নাম্বার ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত। তিন নাম্বার আমল হলো এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য তোমরা অপেক্ষা করবা। এই তিনটা আমল করবা। এক নাম্বার উত্তম রূপে ওযু করবা, কষ্ট হলেও ভালোভাবে ওযু করবা। দুই নাম্বার বেশি বেশি মসজিদে যাইবা। আমরা তো এখন বেশি বেশি যাই হলো গুনাহের কাজে, বাজারে, শাসটলে, পাড়ায় পাড়ায়, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন খেলায়, বিভিন্ন গুনাহের কাজে। এখন তো ঘরে ঘরে যেহেতু শয়তানের বাক্স আছে, শয়তানের বাক্স যায়, তাই না? এখন মানুষের সম্পর্ক মসজিদের সাথে নাই। মসজিদওয়ালা দিল খুবই কম পাওয়া যায়। এখন মানুষের দিল হলো গুনাহের সাথে। যুবক ভাইদের সম্পর্ক হলো গেমসের সাথে, ফেসবুকের সাথে, মোবাইলের সাথে তাদের সম্পর্ক। আর ঘরের মহিলারা যিনারা আছেন তাদের সম্পর্ক হলো টিভির সাথে, নাটকের সাথে, তাদের সিরিয়ালের সাথে হলো তাদের সম্পর্ক। মসজিদের সাথে এখন সুসম্পর্ক মানুষের সংখ্যা খুবই কম। হ্যাঁ, মসজিদওয়ালার সাথে সম্পর্কওয়ালা আছে বেশি, সেটা সুসম্পর্ক নয়, কুসম্পর্কওয়ালা। মসজিদের সাথে ভালো সম্পর্ক নাই এমন সংখ্যাটা বেশি। অথচ মুসলমানদের দরকার ছিল তাদের সুসম্পর্ক হবে সবচেয়ে বেশি মসজিদের সাথে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমরা যদি মসজিদের সাথে সুসম্পর্ক করতে পারো, মৃত্যুর পরে তোমাদের স্থান আল্লাহর আরশে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তোমাদের স্থান আরশের নিচে দেওয়া হবে। বিচারের পরে তোমাদের ঠিকানা হবে জান্নাত। কিন্তু আমাদের এখন সম্পর্ক মসজিদের সাথে নেই। এভাবে আমাদেরকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে মসজিদ আর মসজিদের সাথে, গুনাহের সাথে না। এক তো ভালোভাবে ওযু করব, দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদে আমাদের আসতে হবে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ যেন অপেক্ষা করবে। ফজরের নামাজ পড়ে যাবে, মনে মনে তার ধারণা থাকতে হবে কখন জানি জোহরে আজান হয়ে যায়, জোহরের ওয়াক্ত চলে আসে, আমাকে তখন মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাত ডাক শুনে সাথে সাথে আমাকে মসজিদে যেতে হবে। এইভাবে জোহরের নামাজ আদায় করার পরে আবার তার কান কারা রাখবে না, কখন জানে আবার আসরের নামাজের জন্য হাইয়া আলাস সালাত ডাক চলে আসে, হাইয়া আলাল ফালাহ ডাক চলে আসে, তখন আমি আবার মসজিদে চলে যাব। আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজের জন্য এরকম ভাবে অপেক্ষা করবে, মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের জন্য অপেক্ষা করবে, ইশারের নামাজ পড়ে বান্দা ঘুমিয়ে যাবে, ফজরের নামাজের জন্য অপেক্ষা করবে কখন ডাক আসবে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই সংবাদটা যখন মানুষের কর্ণকুহরে পৌঁছবে, সাথে সাথে তার আরামের বিছানা, ঘুমের বিছানা ছেড়ে দিয়ে আবার সে আল্লাহর ডাকে বান্দা মসজিদে চলে আসবে। এমন দিল তৈরি করতে হবে। এমন দিল যদি আপনার আমি তৈরি করতে পারি, তাহলে আপনার আমার পক্ষে সম্ভব ইহকাল এবং পরকাল উভয় জগতে কামিয়াব হওয়া। এছাড়া সম্ভব নয়। আমরা এখন সফলতার পথ খুঁজি গুনাহের কাজে, গুনাহের কাজে। সব দিক দিয়ে আমরা গুনাহের প্রতিযোগিতা দিচ্ছি। যান ব্যবসার দিকে, মানুষ টাকা
টাকা কামাই করে মানুষ সফল হতে চায়, সেটা গুনাহের পথ অবলম্বন করে, বৈধতার পথ অবলম্বন করে না, ইবাদতের পথ অবলম্বন করে না। মানুষ ব্যবসা করে, তবে হালাল ভাবে ব্যবসা করে না। মানুষ অর্থ উপার্জন করে, তবে হালাল ভাবে অর্থ উপার্জন করে না। অথচ মানুষ ইবাদতের মাধ্যমে মানুষের ইহকাল এবং পরকালে তার ভাগ্য ভালো নাকি খারাপ, এটা সম্পর্ক হলো মানুষের ইবাদতের সাথে। ইবাদতের সাথে তার সুসম্পর্ক যদি থাকে, তাহলে বান্দার ইহকাল পরকালে ভাগ্য হবে ভালো। আর যদি বান্দার ইবাদতের সাথে সুসম্পর্ক না থাকে, ইহকাল এবং পরকাল উভয়টাই তার জন্য হবে খারাপ। এজন্য আমাদেরকে মসজিদের সাথে সুসম্পর্ক গড়ে রাখতে হবে। এভাবে যদি আপনি আর আমি মসজিদের সাথে সুসম্পর্ক গড়ে রাখতে পারি, যতবার মসজিদে আপনি আর আমি আসবো, ততবার আল্লাহর জান্নাতে আল্লাহ মেহমানদারি ব্যবস্থা করবেন। যতবার আপনি আসবেন, এবার আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য আসলেন, নামাজ ছাড়াও আপনি এমনি সময় দোকানে না কাটাইয়া, গুনাহের কাজে বাজারে না কাটাইয়া, আমার এই সময়টা আমি মসজিদে গিয়ে কাটাবো, আপনি মসজিদে আসলেন। এভাবে আপনি যতবার মসজিদে আসবেন, ততবারই আপনার এই আশাটা, যতবার আসবেন ততবার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। দলিল সুনানে সহিহ বুখারী শরীফের 662 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 467 নম্বর হাদিস, মুসনাদ আহমদ শরীফের 10,230 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি সকাল অথবা বিকালে যদি মসজিদে যায়, আল্লাহর হাবিব বলেন, তাহলে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, কোন বান্দা যদি বেশি বেশি মসজিদে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লামা গাদা আও রাহা, এই বান্দা যতবার মসজিদে যাবে ততবার তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে। সুনানে আবু দাউদ এবং জামি' তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বাশশিরুল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাদেরকে তোমরা সুসংবাদ দাও, যে সকল বান্দারা গভীর রজনীও তাদের রাত অন্ধকার হলে মসজিদে আসা যাওয়া বন্ধ করে না, তারা সন্ধ্যাবেলাও মসজিদে আসে, এশারের নামাজের জন্য তারা মসজিদে আসে, ফজরের নামাজের জন্য মসজিদে আসে, দিনের আলোতে তো মসজিদে আসে, তো আসে রাতের অন্ধকারেও তারা মসজিদে আসে। অন্ধকার বলতে 2 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে, ফজর, এশার এবং ফজর। এশার এবং ফজরের নামাজেও যে সকল বান্দারা এই অন্ধকার রজনীত ঘরে না বসে থেকে তারা মসজিদে চলে আসে, আল্লাহর রাসূল বলেন, তাদেরকে তোমরা সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। তাদের এই অন্ধকার রজনীতে মসজিদে আসা যাওয়ার এই মেহনতটাকে কিয়ামতের ময়দানে চতুর্দিকে নূর দেওয়া হবে। নূর শুধু ঝলমল করবে, চতুর্দিকে নূর শুধু চমকাবে আর ঝলমল করবে। এই নূরের চমকানি এবং ঝলমল এক সময় এই বান্দাটাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ রাসূল বলেন, তাদেরকে সুসংবাদ দাও। এই যে কষ্ট করে তারা যে মসজিদে আসতেছে, অন্ধকার রজনীতেও তারা যে মসজিদে আসতেছে, এটার জন্য বান্দাকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? এই যে অন্ধকার রজনীতে বান্দা যে মসজিদের সাথে সুসম্পর্ক রাখছে, মসজিদের সাথে তার যে দিলে সম্পর্ক রাখছে, মসজিদের সাথে তার যে যাওয়া আসা সম্পর্ক, এই সম্পর্কটাকে বান্দার জন্য সুসংবাদ দাও। এই যাওয়া আসার কষ্টটা, এই যাওয়া আসার মেহনতটা
বান্দার কিয়ামতের ময়দানে নূর হবে, নূর, যেই নূরটা বান্দাকে সকল প্রকার আযাব থেকে হেফাজত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য মসজিদের সাথে সুসম্পর্ক করা, আপনি মসজিদের সাথে যত সুসম্পর্ক করবেন তত ইজ্জত, তত সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।